দেখো, আজকে আমরা শিখব চতুর্ভুজ সম্পর্কিত যে সূত্র বা তথ্যগুলো আছে সেগুলো আজকে একবার দেখে নিই। চতুর্ভুজের মধ্যে কি কি আছে? চতুর্ভুজ, সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম, তাই তো, আর সুষম বহুভুজ। এই সূত্রগুলো আজকে আমরা একটু দেখে নেব। প্রথমত চতুর্ভুজ কাকে বলে? তো চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক অঞ্চলকে বলা হয় চতুর্ভুজ। চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক অঞ্চলকে বলা হয় চতুর্ভুজ। চতুর্ভুজের বৈশিষ্ট্য কি আছে? চতুর্ভুজের বাহু সংখ্যা চারটা আছে, চারটা কোণ আছে, চারটা, চতুর্ভুজের কর্ণ সংখ্যা দুটো আছে, দুটো কর্ণ। আর কি আছে? চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি বা 4 সমকোণ। 360 ডিগ্রি বা 4 সমকোণ। তাহলে এখানে চতুর্ভুজের পরিসীমা বলতে আমরা কি বুঝি? চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টিটি হচ্ছে চতুর্ভুজের পরিসীমা। তো চারটা বাহুর দৈর্ঘ্য যদি এবিসি করে আমরা বলি, এ বি সি ডি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি চারটা বাহুর দৈর্ঘ্য এ বি সি আর ডি। দেখে পরিসীমা হয়ে যাচ্ছে চারটি বাহুর সমষ্টি বা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। আর এখানে কি আছে? চতুর্ভুজের ক্ষেত্রফল। তো চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্র কি হবে? হাফ ইন্টু একটি কর্ণ, হাফ ইন্টু একটি কর্ণ ইন্টু ওই কর্ণের উপর বিপরীত কৌণিক বিন্দুর থেকে যে লম্ব দূরত্ব। একটা যদি চতুর্ভুজ হয়, তাহলে চতুর্ভুজের যে কোনো একটা চতুর্ভুজ, তো এখানে যদি এটা কর্ণ হয়, তাহলে এই বিপরীত কৌণিক বিন্দু থেকে এর উপর যেটা লম্ব, সেই লম্বের দৈর্ঘ্য হাফ ইন্টু একটি কর্ণ ইন্টু বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই কর্ণের উপর লম্ব দূরত্ব। এর পরবর্তী সূত্র সামান্তরিক। তাহলে সামান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের দুজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। যে চতুর্ভুজের দুজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। এই সামান্তরিকটা যদি এবিসিডি নাম দিই, তাহলে এই এবিসিডি সামান্তরিকের এডি সমান্তরাল বিসি, আবার এবি সমান্তরাল সিডি। তাহলে পরস্পর বিপরীত বাহু সমান্তরাল হলে তাকে বলা হয় সামান্তরিক। সামান্তরিকের কি কি বৈশিষ্ট্য আছে? বাহুগুলো পরস্পর সমান্তরাল, বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, আর দুজোড়া বিপরীত কোণের পরিমাপ সমান। আর এখানে কর্ণদ্বয় কি করে? পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে যদি বিডি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে, আবার যদি এসি কর্ণ বলি তখন এসি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে। তাহলে এখানে সামান্তরিকের পরিসীমা কি? পরিসীমা মানে হচ্ছে 2 ইন্টু সন্নিহিত বাহুদের সমষ্টি, মানে এই বাহুটা আর এই বাহুটার সমষ্টি বার করলে। সন্নিহিত মানে পাশাপাশি বা কাছাকাছি। 2 ইন্টু সন্নিহিত বাহুদ্বয়ের সমষ্টি। সমান্তরিকের ক্ষেত্রফল কি? ভূমি ইন্টু উচ্চতা। ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে এর উপর যদি একটা উচ্চতা লম্ব টানা হয়, তাহলে ভূমি ইন্টু উচ্চতা, এটা বেশি ভূমি, এটা উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। পরবর্তী রম্বস। এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেনগুলো আসে। রম্বসটার নাম দিই এবিসিডি। যদি একটি রম্বস হয়, তাহলে এখানে কি কি কর্ণ আছে? একটা হচ্ছে এসি কর্ণ, তাহলে এটা আমরা D1 নাম দিচ্ছি, ডায়াগোনাল নাম্বার 1। আর একটা হচ্ছে বিডি কর্ণ, এটা D2 নাম দিচ্ছে। রম্বস কাকে বলে? যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলা হয় রম্বস। বা বলি যে
যে চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাকে বলা হয় চারটি বাহু সমান, এবং সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাকে বলা হয়। তাহলে এখানে কর্ণদ্বয় পরস্পরকে কি করছে, সমকোণে সমদ্বিখণ্ডিত করছে। তাহলে বি বিও আর ও ডি এটা সমান, আবার এ ও ও সি এই বাহুটা সমান। তা রম্বসের পরিসীমা, যেহেতু বাহু সমান তাই 4 ইন্টু বাহু, আর কি আছে ক্ষেত্রফল। রম্বসের ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে এখানে কর্ণগুলো যেহেতু D1 D2 নাম দিচ্ছি, তাহলে হাফ ইন্টু D1 ইন্টু D2, D1 ইন্টু D2। এখানে 4 যদি এ বাহু বিশিষ্ট 4a। তো রম্বসের এখান থেকে বাহু বার করতে পারবো হাফ ইন্টু, তাহলে হাফ ইন্টু রুট ওভার অফ D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার। তাহলে এই D1 D2 স্কোয়ার কী করে এসছে, তাহলে এখানে যেহেতু আমার এই বিডিটা যেহেতু নাম দিয়েছি D2, তাহলে এটা D2/2 অর্ধেক, আর যেহেতু এসিটা D1 নাম দিয়েছি তাহলে এখানে D1/2। এটা আমার একটা সমকোণী ত্রিভুজ এ বিও, তাহলে এ বিও যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, সেই জন্য এখানে আমরা এই বাহুটা বার করছি, এবার অতিভুজ বার করছি। তাহলে D1/2 তার হোল স্কোয়ার, D2/2 তার হোল স্কোয়ার, এভাবে আমরা এখান থেকে বার করতে পারি। সেই জন্য এখান থেকে সূত্রটা 1/2 স্কোয়ার আর 1/2 স্কোয়ার তার বাইরে চলে এসছে। তারপরে আমরা দেখব ট্রাপিজিয়াম, এটা রেলের পরীক্ষায় অনেকবার এসছে। ট্রাপিজিয়াম, যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে বলা হয় ট্রাপিজিয়াম। একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, তাহলে এখানে আসছে এবিসিডি, তাহলে এবিসিডি ট্রাপিজিয়ামের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। তাহলে এর বৈশিষ্ট্য কি, ট্রাপিজিয়ামের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, ট্রাপিজিয়ামের অপর বাহুদ্বয় তির্যক বা সমান্তরাল হতে পারে, এই অপর বাহুদ্বয় মানে এডি আর বিসি তির্যক বা সমান্তরাল হতে পারে, আর তির্যক বাহু দুটির দৈর্ঘ্য সমান, যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন দুজোড়া কোণ সমান, আর কর্ণ দুটির দৈর্ঘ্য সমান। তাহলে এখানে ইয়ার লম্ব দূরত্ব, সমান্তরাল বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব এই। এখানে ক্ষেত্রফল মানে কি, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটার দৈর্ঘ্যের সমষ্টি, তার মানে এবি প্লাস ডিসি ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব হচ্ছে এই। এখান থেকে আমরা বলতে পারি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব, তবে এই সূত্রগুলো তোমরা লিখে পরে দেওয়ালে চিটিয়ে রাখবে, তাহলেই যথেষ্ট। আগামী দিনে আরও যে চ্যাপ্টারগুলো আছে তার সূত্রগুলো আমি আলোচনা করে দেবো, তারপরে আস্তে আস্তে আমি যে অঙ্কগুলো পরীক্ষায় বারবার এসছে সেই অঙ্কগুলোই তোমাদের সামনে আমি তুলে ধরবো। প্র্যাকটিস করো নিয়মিত, তাহলেই হবে।